অবদানের জন্য তিনি সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন। খালিদের জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে এইটুকু জানা যায় যে নবুয়তের 15 অথবা 16 বছর পূর্বে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তার জন্ম হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় তার 24 কিংবা 25 বছর হয়েছিল। 628 সালে হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে 10 বছরের শান্তি চুক্তি স্থাপিত হয়। এই সময় খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন। অতঃপর 619 সালে খালিদ বিন ওয়ালিদ প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। মুসলমান হওয়ার পর মুতার যুদ্ধ নিয়ে খালিদের শুরু। তিনি ছিলেন সাধারণ সৈনিক, আর দলের কমান্ডার ছিলেন জায়েদ। জায়েদ যুদ্ধে নিহত হলে জাফর কমান্ডার হন। জাফর নিহত হলে আবদুল্লাহ ইবনে রাওয়াদা কমান্ডারের দায়িত্ব পালন করেন। আবদুল্লাহ নিহত হলে মুসলমানদের মধ্যে সে সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আরকাম তখন পতাকা খালিদ বিন ওয়ালিদের উপর ন্যস্ত করেন।